আজ মহাশিবরাত্রি। আমার সমস্ত বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলপানা বা বেলের শরবতের রেসিপি। বেলের উপকারিতা আর বলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই জানি যে এই ফলটা কতটা উপকারী। আর খুব সহজভাবে আজকে আমি শরবতের রেসিপি বানিয়ে দেখিয়েছি। যারা বেলের আঠার কারণে বেল খেতে পারেন না, তারা কিন্তু এই শরবতটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। বেলের শরবত বানানোর জন্য দেখুন আমি এখানে দুটো বেল ফাটিয়ে নিয়েছি। একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু বেল খুব সহজেই ফাটিয়ে নেওয়া যায়। এবার একটা চামচের সাহায্যে আমি বেলের শাঁসটাকে বের করে নেব। কিছু কিছু বেল ভীষণ মিষ্টি হয়, এমনকি বেলের মধ্যে থাকা আঠাটাও কিন্তু খুব একটা তেতো লাগে না খেতে। সেগুলো তো এমনিতেই খাওয়া যায়, কিন্তু যে বেলগুলো একটু কম মিষ্টি হয় সেই বেলগুলো কিন্তু আপনারা এইভাবে শরবত বানিয়ে খেতে পারেন। দেখুন বেল থেকে আমি সমস্ত শাঁসটুকু বের করে নিয়েছি। আমি 1.5খানা বেল মাখছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার আমি মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আজকে এই বেলের শরবতটা বানাতে আমি একটু দুধ ব্যবহার করব। তবে যদি কেউ দুধ খেতে অপছন্দ করেন বা দুধে যদি কারো সমস্যা হয়, তাহলে সে কিন্তু দুধটাকে স্কিপ করে সম্পূর্ণ জল দিয়েও শরবতটাকে বানাতে পারবেন। দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে আমি বেলটাকে চটকে নিচ্ছি আর তারপর বেল থেকে সমস্ত আঁশ আর দানাগুলোকে বেছে ফেলে দেব। দেখুন আমার বেলটাকে খুব ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে হাতের সাহায্যে আঁশ আর দানাগুলোকে আলাদা করে ফেলতে পারেন। তবে আমি আজকে আর এভাবে আঁশটাকে আলাদা করছি না। আমি অন্য আরেকটা পাত্র নিয়ে নেব আর তার উপর একটা বড় স্ট্রেনার রেখে দেব। আপনাদের কাছে যদি এরকম স্ট্রেনার থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বেলটাকে ছেঁকে নিতে পারবেন। আর তা না হলে আগে যেভাবে দেখালাম সেভাবে হাতের সাহায্যেও কিন্তু আপনারা আঁশ আর দানাগুলোকে বেছে ফেলে দিতে পারবেন। তবে স্ট্রেনার থাকলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু বেলটাকে ছেঁকে নেওয়া যায়। বেলের শরবত বানানোর আগে একটুখানি বেল অবশ্যই মুখে দিয়ে দেখে নেবেন যে বেলটা কতটা মিষ্টি, কারণ বেলের মিষ্টতার ওপরই নির্ভর করছে যে এর মধ্যে কতটা গুড় বা চিনি আপনি মেশাবেন। আমি আজকে আখের গুড় নিয়েছি, গুড়টাকে গ্রেট করে নিয়েছি আর তারপর এটাকে বেলের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু সন্ধব লবণ। এতে স্বাদটাও যেমন ভালো আসবে, তেমন গ্যাস অম্বলের সমস্যা হওয়ারও ভয় থাকবে না। এবার আমি বড় গ্লাসের 1 গ্লাস দুধ মিশিয়ে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। আজকে আমি বেলের শরবতে গুড় ব্যবহার করেছি, তবে চাইলে আপনারা চিনি অথবা গুঁড়ো করা মিছরিও ব্যবহার করতে পারেন। চিনির থেকে গুড় বা মিছরি অনেক বেশি স্বাস্থ্যকর, তাই আমি আজকে গুড়টাই ব্যবহার করেছি। পরিবেশন করার আগে অবশ্যই একবার টেস্ট করে নেবেন যে নুন মিষ্টি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভীষণই ভালো লাগে এই বেলের শরবত খেতে। অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। যেহেতু এখন গরম পড়েই গেছে, তাই চাইলে আপনারা বেলের শরবতটা সার্ভ করার আগে অল্প একটু বরফও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর যে কোনো উপোস করার পরই কিন্তু এই শরবত জাতীয় জিনিসগুলো খেতে দারুণ লাগে। আর তখন যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যায়, তাহলে তো কথাই থাকে না। এই বেলের শরবত আপনার পেট ভর্তি তো রাখবেই, তার সাথে সাথে অনেকটা এনার্জি দেবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। টাটা।